হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর আজকে কী করবো ইলিশ মাছ দিয়ে? আজকে হচ্ছে ইলিশ মাছ দুধমান কচুর পাতা দিয়ে ভাপা করব। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে একটা ডানটি ছাড়া কড়াই নিয়ে নিয়েছি, তার ভিতরে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। দিয়ে এবার দুধমান কচুর যে কচি মাছ পাতা বলি আমরা, বা কেউ বলে কচি পাতা, সেটা ভালো করে বেশ কুচিয়ে নিয়েছিলাম। আর বেশ খানিকটা চেরা কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, আর এটার ভিতরে তোমার দিতে হবে সর্ষে আর জিরে বাটা। এটা দিয়েই আর কি ভাপাটা তৈরি হবে। দিয়ে দিলাম, দিয়ে লাস্টে কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দেব। দিয়ে এবার আঁচছাটি করে এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আর উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতে আরও সুন্দর লাগবে, খাওয়ার থেকে দেখতে ভালো লাগবে এর জন্য। আর একদম দেখো ভালো করে মাছগুলোকে 5 মিনিট ধরে বেশ মাখাতে হবে, তাহলে মাছের ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকবে। আর দেখো আমার মাখা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার যেহেতু বাটিটার ভিতরে হচ্ছে সর্ষে আর জিরে বাটা ছিল, সেই বাটির ভিতরে জল নিয়ে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এবার গ্যাসটা সম্পূর্ণ সিম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখব যে মাছটা হয়েছে কি না। আর এই ভাপাটা খেতে কিন্তু দারুণ লাগবে। ছোট হলেও মাছের টেস্ট কিন্তু আলাদা একদম। দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দেবো। এবার নামিয়ে নিলেই রেডি দুধমান কচুর পাতা দিয়ে ইলিশ ভাপা। আর দেখো নামিয়ে নিয়েছি চটজলদি। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।